আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা। ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনও লড়াই চলছে। হামলা পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর IDF এক মুখপাত্র বলেছেন, মাউন্ট ডভ এলাকা থেকে গুলি চালানো হয়েছে। এই এলাকাটি ইসরায়েল, লেবানন ও সিরিয়ার সংযোগস্থল। এই তিন দেশই এই এলাকার মালিকানা দাবি করে আসছে। হিজবুল্লাহর হামলার পর মাউন্ট ডভ এলাকায় অবস্থিত হিজবুল্লাহর আস্তানায় ড্রোন হামলা করা হয়েছে। এদিকে লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানো বিষয়টি স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, প্রচুর আর্টিলারি শেল ও গাইডেড মিসাইল দিয়ে রাডার সাইট জিবদিন ও রুয়াউসাত এলাকায় বোমা হামলা করা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ সেবা ফার্মস এলাকায় 3টি ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছি। যদি এবারের হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় আসলে হিজবুল্লাহ জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আল জাজিরার এক সাংবাদিক। এছাড়া ইসরায়েলও নতুন সংকটের মুখে পড়বে। ইসরায়েলের দৈনিক হারেতজের সাংবাদিক গিডিয়ান লেভি আল জাজিরাকে বলেছেন, যদি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আসলে চলমান সংঘাতে যোগ দেয়, তাহলে ইসরায়েল সংকটের মুখে পড়বে। তিনি বলেন, আমাদের একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হবে। ইসরায়েলকে দুটি ফ্রন্ট লাইনে লড়াই করতে হবে। অধিকৃত পশ্চিম তীর এর সঙ্গে যোগ দিলে 3 ফ্রন্টে লড়াই করতে হবে। এটি একেবারে নতুন খেলা। এর আগে এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল।